হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মিথিলা স্ল্যাশ লাইফ। বেশ কিছুদিন আগে আমি এই ওড়নাটার একটা রিলস আপলোড করেছিলাম। আপনারা অনেকেই বেশ পছন্দ করেছিলেন। আজকে আমি সময় করে টিউটোরিয়ালটা শেয়ার করব। ওয়ার্ল্ড রেকর্ড করা ওড়না কেন বললাম? কারণ যদি অলসতার কোনো পুরস্কার থাকে সেটা আমিই পাবো, আর পাবে আমার টেইলর। কারণ এই ওড়নাটা বানাতে আমি 4 মাসের বেশি সময় পার করে দিয়েছি। আর জামা বানাতে যে টেলরের কাছে দিয়েছিলাম সে 3 মাস ফালিয়ে রেখে দিয়েছিল। তার কাছে নাকি ডিজাইনটা কঠিন লাগছিল, তাই সে বানায়নি। পরে অন্য আরেকজনের কাছ থেকে বানিয়ে নিয়ে আসি, সেও প্রায় 1 মাস সময় লাগিয়ে দেয়। সব মিলে আমার 5 থেকে 6 মাস এই জামার পিছনেই চলে যায়। আচ্ছা, যাই হোক, আমি আমার ওড়নাটা বানানোর জন্য এরকম ভালো কোয়ালিটির অর্গানজা নিয়েছিলাম। এটার গজ সম্ভবত পড়েছিল 120 আর 130 টাকা করে। তারপরে আমি যে ফ্যাব্রিক কালারগুলো ইউজ করছিলাম সেগুলো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। সাথে নিয়েছিলাম বাইন্ডার অর মিডিয়া যেটা, আর একটা নিয়েছিলাম গোল্ডেন ফ্যাব্রিক কালার। আমি রংটাকে প্রথমে মিক্স করে নিয়েছিলাম একটু বাইন্ডার দিয়ে, আর সাথে নিয়েছি একদম নর্মাল পানি। এখন আমি আপনাদের আর্ট করার টেকনিকটা দেখিয়ে দিব। প্রথমে আমি বর্ডার দিয়ে নিচ্ছিলাম, তারপরে আমি একটা ক্লিন তুলির সাহায্যে একটা পানি নিয়ে যে জায়গাটা রং ভরাট করব সেই জায়গাটা একটু ভিজিয়ে নিব। এরপরে আমি অল্প একটু রং নিয়ে ওই ভিজা জায়গাটাতে ছড়িয়ে দিচ্ছিলাম। অর্গানজা ওড়নাতে করলে কিন্তু আপনাদের এই টেকনিকটা ফলো করতে হবে অবশ্যই। আমি অনলাইন থেকে একটা ভিডিও নামিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। যদি অনেক বেশি রং ইউজ করেন তাহলে এই ভিডিওটাতে যেরকম দেখাচ্ছে খুবই প্যাচি হয়ে যাচ্ছে, কিন্তু রংগুলা এরকম হয়ে যাবে ওড়নাটা। আর আমার করা কাজগুলো দেখতেই পাচ্ছেন একদম ট্রান্সপারেন্ট হয়েছে কিন্তু। এরপর ওড়নাতে কাজের জন্য আমি যে পুঁতি পাতি এবং পাথরগুলো ইউজ করছি সেগুলো দেখিয়ে দিলাম। এগুলো তোলা বেশি ছিল না, 30 টাকা 40 টাকা করে তোলা ছিল এরকম। আমি সবগুলোর নাম জানি না তাই ঠিক মতো বলতে পারছি না। আর এই পার্লগুলো এরকম মালা হিসেবে বিক্রি করে, এগুলো মনে হয় 40 টাকা করে ছিল। আমি কিন্তু এই কাজগুলো আগে কখনো করিনি, ফার্স্ট টাইম করা, তো আমি অনেক বেশি কঠিন ডিজাইনও করিনি। যারা পুঁতিপাতি লাগাতে জানেন আর বেসিক সেলাইটা জানেন তারা কিন্তু এগুলো খুব ইজিলি করতে পারবেন। প্রথমে আমি একটা পাইপ পুঁতি, তারপর একটা পাতি দিচ্ছিলাম। এরকম করে আমি পুরোটা রাউন্ড করে সেলাই করছিলাম। পুরোটা রাউন্ড আমার সেলাই করা শেষ। দেখেছেন কত সিম্পল একটা কাজ, কিন্তু খুবই গর্জিয়াস একটা লুক দিবে। আর এই কাপড়টা দিয়ে আমি পোটলি ব্যাগ বানাবো, তাই এটাতে একটু ছোট ছোট করে ডিজাইনটা করে তারপরে আমি সেলাই করে নিয়েছি। এইখানে কিন্তু দেখতেই পাচ্ছেন কতটা ট্রান্সপারেন্ট, একদম আমার হাত দেখা যাচ্ছে কাজগুলা দিয়ে। এরকম একটা লুক এসেছে ওনাটার। আমি যেভাবে দেখালাম ওই টেকনিকটা ফলো করলে কিন্তু একদম এরকম একটা লুক আসবে, না হলে কিন্তু একদম প্যাচি হয়ে যাবে। এখন আমি স্প্রিং যেটাকে বলে এই স্প্রিংগুলো দিয়ে বর্ডারটা কিভাবে দিয়েছি আপনাদের সেটা দেখিয়ে দিব। স্প্রিংগুলো কিন্তু বড় থাকে, ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। তারপরে এরকম করে বসিয়ে মাঝখান থেকে সুতা বের করে এগুলাকে আমি আটকে দিচ্ছিলাম। যদি মাঝখান থেকে এরকম না আটকে দেওয়া হয় তাহলে কিন্তু উঠে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। কারচুপির কাজ যেই সুইগুলো দিয়ে করে ওইগুলো দিয়ে বসাতে কিন্তু একটু সুবিধা হয়। আমি যেহেতু কারচুপির কাজ জানি না, তো আমি নর্মাল সুই দিয়েই বসিয়ে নিচ্ছিলাম। এগুলো দিয়ে করতে একটু ভেজাল। আপনারা যদি ম্যাচিং কালারের সুতা না ইউজ করেন তাহলে কিন্তু ট্রান্সপারেন্ট যে রক সুতাগুলো থাকে ওইগুলো ইউজ করতে পারেন, তাহলে কিন্তু সুতাগুলো একদমই দেখা যাবে না। দূরে থেকে কিন্তু এমনিও সুতাগুলো বোঝা যাবে না, যেহেতু আমি ম্যাচিং কালার দিয়েই করেছি। এখন পাতাগুলোর মাঝখানে একটা একটা করে এরকম বড় পাতিগুলা বসিয়ে নিব। এরকম করে আমি ওনাটার কাজটা করেছি। মোটামুটি তেমন ডিফারেন্ট আর কঠিন কোনো কাজ করিনি, যার জন্য আমি সবগুলা কাজ দেখালাম না। সবগুলা দেখালে ভিডিওটা এমনি অনেক বেশি বড় হয়ে যেত, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। এরপরে আমি পাথরগুলা লাগাতে B6000 গ্লুটা ইউজ করছি। ফেভিকল দিয়ে করলে কিন্তু উঠে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আপনারা এই গ্লুটা ইউজ করতে পারেন। এটা খুবই স্ট্রং একটা গ্লু। আর এর মধ্যে আমার ব্যাগ আর জামাটা তৈরি হয়ে এসে পড়েছিল। জামাটার নেকে আমি এরকম একটু ডিজাইন করে নিয়েছিলাম। জামাটার এই নেক পোর্শনেও কাজ হবে আর হাতেও একটু কাজ হবে, ওগুলো আমি করে নিচ্ছিলাম। কারচুপির ওয়ার্ক যদি আমি দোকান থেকে করাতে যেতাম তাহলে কিন্তু অনেক বেশি খরচ পড়তো, আপনারা জানেন। তো আমি নিজে একটু ট্রাই করছিলাম বাসায় করার। আর পাথর লাগানোর পর আমার ওড়নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি যখন এই ওড়নাটার কাজ শুরু করি আরও 7-8 মাস আগে একটা পাকিস্তানি ইউটিউব চ্যানেলে আমি এই ওড়নাগুলোর টিউটোরিয়াল দেখেছিলাম। সেখান থেকে দেখে ইন্সপায়ার্ড হয়ে আমার করা। তখনও কিন্তু বাংলাদেশে এগুলার কাজ তেমন কেউ শুরু করেনি। এখন আমি রিসেন্টলি কিছু অনলাইন পেজে দেখেছি। আর এই হচ্ছে আমার নেকের ডিজাইনটা। আমি একটু সিম্পলের মধ্যে কারচুপি ডিজাইনগুলো করার ট্রাই করেছিলাম। আমি প্রথমবার করেছিলাম, এই পাতাগুলো দিতে পেরে তো আমি অনেক খুশি হয়ে গিয়েছিলাম। প্রথমবার এত ভালো হবে আমি আশা করিনি। পুরোটা কাজ কমপ্লিট হওয়ার পর সত্যি অনেক বেশি সুন্দর লাগছিল। আর হাতাতেও আমি ব্যাগে যে বড় বড় পাতিগুলো লাগিয়েছিলাম সেগুলো লাগিয়ে নিয়েছি। এগুলো আমার কাছে খুবই ভালো লাগে।
আর এই হচ্ছে আমার ড্রেস, ওড়না আর পটলি ব্যাগটার ফাইনাল লুক। আপনাদের সবার কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কেউ যদি হ্যান্ড পেইন্টেড শাড়ি কিনতে চান, আমার পেজ দারুণ সব বাংলাদেশে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আমি ক্যাপশনে পেজটা ট্যাগ করে দিব। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।